আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ব্যক্তিগত বিষয় নিয়ে। আমার ইউটিউব চ্যানেলটা যখন আমি খুলেছিলাম, অনেকেই আমাকে বলেছিল যে দুঃস্বপ্ন দেখা আমার, এবং এটা দিয়ে কোনো দিনই 2 টাকা ইনকাম করা সেটা সম্ভব না, এটা অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক, এনিওয়ে আমার অ্যাকসেন্স লেটারটা আমি পেয়ে গেছি গুগল থেকে। তো সেজন্য আমি খুশি, সেই খুশির জন্য একটা ভিডিও বানালাম আমার দর্শকের উদ্দেশ্যে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কথায় যাই। মূল কথা দেখেন, পরিশ্রম কিন্তু একটা জায়গায় মানুষকে পৌঁছে দেয়। সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে। অটোমেটিক জীবনে কোনো কারোর জীবনে পরিবর্তন আসেনি। আমার 27 বছর লাইফ, কষ্টের ফলাফল, অনেক কষ্ট করেছি, অনেক ফলাফল পেয়েছি। সেই জায়গা থেকে আবার এই অনলাইন প্ল্যাটফর্মে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে, আমার কিন্তু ওরকম ইচ্ছা ছিল না যে আমি একদম টাকা ইনকাম করব। এটা আমার ইচ্ছা একদমই প্রথম ছিল না। প্রথম ছিল যে মানুষকে ঠকানো হয়, ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়, মানুষে প্রতারিত হয় এই অনলাইনে এসে, বা ভিসার বিভিন্ন তথ্য নিয়ে, বা এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে আমি কথা বলবো, এটাই ছিল ফার্স্ট আমার একটা চিন্তা এবং চেতনা। তারপর থেকে যখন আপনাদের ভালোবাসা পেয়ে গেলাম, ইউটিউব চ্যানেলটা খুলে গ্রোথ বেড়ে যাচ্ছে, বা আমার সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে একদম নিউ অবস্থায়। আমার 1 মাসের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চলে আসলো। তখন আমার ভিতরে কনফিডেন্স বেড়ে গেল, আমার স্বপ্ন দেখা শুরু করে দিলাম যে এটা থেকে আমি ইনকামও করব। বাস্তবতা ছিল এটা, আর এটাই বাস্তবতা আমার সাথে ঘটে গেছে। তো যারা আমাকে আমার বন্ধু সার্কেল বা যারা পাড়া প্রতিবেশী অনেকেই আমাকে বলতো যে আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন, এটা একটা দূর স্বপ্ন, আমাকেই বলেছিল। আজকে যখন আমি সাকসেসফুল, ইনকাম শুরু হলো আমার ইউটিউব চ্যানেল থেকে, আমি তাদেরকেই ফার্স্ট ফোন দিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে টাকা আসছে, আমি টাকাটা উঠাবো। তো তাদেরকেই ফার্স্ট আমি বলেছিলাম। যাই হোক, এনিও এটা আমার একটা সুখের গল্প। বাট এটা কি মানুষকে বোঝানো যে দেখেন, সফলতা কখনোই অটোমেটিক আসে না, এর সাথে পিছনে থাকতে হবে আপনার পরিশ্রম এবং চেষ্টা, আপনার ভালোবাসা। আমি একটা ছোট্ট গল্প বলেই আমার ভিডিওটা শেষ করব। আমি যখন জাপানে গিয়েছিলাম, জাপানে একটা জায়গায় একটা মিটিং বলতে পারেন, বিশাল বড় একটা মিটিং ছিল। সেখানে অনেকেই বড় বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন, এর ভিতরে আমি সবচাইতে কম শিক্ষিত ছিলাম। তো যাই হোক, আর আমি বয়সেও সবার চাইতে একটু ছোট ছিলাম জাপানে। তো জাপান বসে, ওই মিটিংয়ে বসে একটা ভদ্রলোক সেখানে একটা প্রশ্ন করেছিল যে দেখেন, সবচেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে কাজ এবং প্রাণী, কাকে ভালোবাসলে বেশি সফলতা অর্জন করা যায়? তো এক ব্যক্তি বলেছিলেন যে মানুষকে ভালোবাসলে মানুষের থেকে ভালোবাসা পাওয়া যায়। তো সে বলেছিল এটা ভুল, যে মানুষকে ভালোবেসে সাময়িক ভালোবাসা পাওয়া যায়। যদি যে কাজটা যে করবে, সেই কাজটা যদি সে মন দিয়ে করে, কাজটাকে ভালোবাসে, তাহলেই সে সারা জীবনের জন্য সফলতা অর্জন করতে পারবে। কারণ মানুষের ভালোবাসা পরিবর্তন আসে। একটা কাজের ভালোবাসা, যদি সেটা কাজকে প্রচণ্ড ভালোবেসে যদি করে যান, আপনার সেখান থেকে আর্নিং আসবে বা টাকা ইনকাম হবে, যেটাই হোক, সফলতা অর্জন হওয়ার পরে এটা সারা জীবনের জন্য হয়ে গেল। তো আর মানুষকে ভালোবাসলেন, একটু কম ভালোবেসলে সেখানে ছিটকে খেয়ে পড়ে গেলেন, তাহলে ভালোবাসাটা রইলো না। তাহলে কাজকেই ভালোবাসলে সবচেয়ে সফলতা বেশি অর্জন করা যায়। তো সেখান থেকে শিখে কিন্তু ওই দিন থেকে, বিশ্বাস করবেন, আমি কিন্তু প্রচণ্ড যেটুকু কাজ করি, কাজকে প্রচণ্ড ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। ওই কাজের সময় আমি না চিনি আমার ফ্যামিলির কেউকে, না চিনি আমার বন্ধুবান্ধবকে, কাউকে আমি চিনি না। আমার টোটাল কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি, না আমি ফোনও কারো রিসিভ করি না। এ ধরনের অভিযোগ আমি কন্টিনিউ পেয়ে যাচ্ছি যে আপনি ফোন ধরেন না, তো আপনি কেন? হ্যাঁ, কোন সময় ধরি না? যখন আমি কাজটা করি, তখন আমি কাউকে চিনি না। কারণ ওই কাজটা আমার মূল ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কাজ থেকে আমাকে ভালোবাসার জন্য আজকে আমি অনেক সফলতা অর্জন করেছি এই কাজ থেকে। তো সেই কাজটাকে কেন আমি অবহেলিত করব? এইটাই যদি অবহেলিত করি, তাহলে মানুষের কাছেও আমি প্রতারিত হয়ে যাব, মানুষের কাছেও বাটপাড়ি হয়ে যাব, মানুষের কাছেও চিটিং হয়ে যাব। তাহলে আমার কি হলো? সম্পূর্ণ কেরিয়ার ধ্বংস হয়ে গেল। তো কাজটাকে যদি ভালোবাসি, মানুষ হয়তো 2 মিনিটের জন্য ফোনটা না পেলেও আমাকে সমস্যা নেই,
কাজটা যখন পেয়ে যাবে তখন সে খুশি হয়ে যাবে, তখন ভালোবাসাটা আরও বেশি বেড়ে যাবে আমার প্রতি, কনফিডেন্স বেড়ে যাবে। তো এই জন্য হচ্ছে কাজ, সফলতা হচ্ছে মানুষের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কাজকে সবাই ভালোবাসবেন, কাজ করবেন, মন দিয়ে করবেন, সাকসেসফুল হবেন একদিন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।